নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আমি পল্লব। আসলে খেতে কে ভালোবাসে না বলেন? আমিও একজন খাওয়ার রসিক, খাওয়ার প্রেমিক বলতে পারেন। ঘটনাটা হলো, এখানে দেখা যাচ্ছে যে একজনের মোরগটাকে রেডি করতেছে, মানে খাওয়ার লাগে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, আজকে সন্ধ্যার সময় বন্ধুর বাড়িতে গেলাম। ঠিক সন্ধ্যা 6টার সময়ও কোনো প্ল্যান আসছিল না যে বন্ধুর বাড়িতে যাওয়ার পরে একটা ভালো পার্টি হবে বা খাওয়া দাওয়া হবে। তো হঠাৎ করে ফোন এলো যে বন্ধুর বাড়িতে যেতে হবে। তো সেখানে গেলাম আমার দাদার সঙ্গে। আমার সঙ্গে যে এখন সাহায্য করছে সে হচ্ছে আমার সেই বন্ধুর বোন, সেই বন্ধুর বোনের জামাই সঙ্গে গেল। সবার সঙ্গে মিলেমিশে অনেকদিন পরে গেট টুগেদার হলো। আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছিলাম ক্লাস 10-এ, শেষ ক্লাস 10-এ আমার পড়াশোনা হয়েছিল তাদের সঙ্গে। সেই দিনগুলি কিন্তু খুব মনে পড়ে গেল, সত্যি অসাধারণ ছিল সেই স্কুল জীবনের দিনগুলি। যাই হোক, তো বন্ধুর বাড়িতে যাওয়ার পরে বন্ধু বলল যে আজকে আসতে হবে, খাওয়া দাওয়া তো হবে, যাই হোক আনন্দ করতে হবে, সেটা বলেছে। এখন কথা হলো, বন্ধুর বউ বললো যে শুধু শুধু খেলে হবে না, রান্না করে খেতে হবে, অর্থাৎ তাদের সঙ্গে একটু হেল্প করতে হবে। তো কীভাবে হেল্প করতে আমি চিন্তা করতেছি। তো চিন্তা করার পরে বন্ধুর বোন বললো যে তার সঙ্গে একটু হেল্প করার জন্য, আর হেল্প করলাম। তো এখন আমি নাকি রান্নাও করতে হবে। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। বন্ধুর বোন জামাই মাংসটাকে, মোরগ একদম দেশি ঘরের মোরগটাকে রেডি করে দিলেও আমার কাজ হচ্ছে রান্না করা। তো আমি একটু রান্না আবার ভালো করতে পারি, আমার অভিজ্ঞতাটা খুব বেশি রান্নার ব্যাপারে। কারণ রান্না করতে করতে অনেক সময় গন্ধটা নাকে নিয়ে নিই, তো আমি বুঝতে পারি যে কোন তরকারিটা স্বাদ হইব আর কোনটা স্বাদ হইতো না। খুব ভালো লাগে আমার কাছে বিষয়টা। তো অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করলো যে রান্না করার জন্য, তো আমিও আর না করতে পারলাম না, রান্না করলাম। আশা করি খুব ভালো হয়েছে। এখনো খাইনি, একটু করে খাবো, দেখা যাক কেমন হয়, বাকিরা কী বলে। আসলে অনেকদিন পরে বন্ধুর বাড়িতে গিয়ে খুব আনন্দ করার পরেও মনে হচ্ছে আবার সেই স্কুল জীবনে ফিরে যাই। অনেক স্মৃতি এই স্কুল জীবনের সঙ্গে মিশে আছে। আসলে রান্না করার সঙ্গে সঙ্গে গন্ধটা যখন একটু নাকের মধ্যে যাইতেছিল, মনে হইতেছিল স্বাদটা খুব বেশি হইবে, কারণ আমি রান্না করলে একটু বেশি স্বাদ হয়। তো দেখেন তো ধোঁয়াটা কেমনভাবে উঠতে আছে, মানে অসাধারণ একটা দেশি মোরগের মাংসের একটা ব্যাপার আছে না। আর খাওয়ার প্রতি আমার বরাবরই আমি দুর্বল, আমি খাওয়ার প্রতি একটু লুবি থাকি বেশি, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, সেই স্কুল জীবনের স্মৃতিগুলি মনে করলাম, অনেক আড্ডা দিলাম সবার সঙ্গে। তারপর খেতে বসলাম। আমার বন্ধুর সঙ্গে 2 বন্ধু আছে সেখানে, তারা 2জন ভাই, তারা বোন জামাই সবাই, ভাগ্নি, তারপর রয়েছে বন্ধুর মেয়ে ছেলে, সবার সঙ্গে, বন্ধুর মা, সবার সঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করলাম। খুব ভালো লাগলো। হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত হয়ে যায়, সেই হঠাৎ সিদ্ধান্তের মজাটাই আলাদা হয়। সেটা গতকাল রাত্রে আমি উপভোগ করতে পারলাম। খুব ভালো লেগেছে। হঠাৎ করে গেলাম, হঠাৎ সিদ্ধান্ত, হঠাৎ খাওয়া দাওয়া। আসলে এত স্বাদ হয়েছে যে আমি নিজের আঙ্গুলকেই চেটেপুটে খেয়ে নিলাম। খুব সুস্বাদু হয়েছে। আর আমি রান্না করেছি না, আমি রান্না করলে সবসময় একটু স্বাদ বেশি হয়। আমি তো আবার বিশেষ রাঁধুনি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বন্ধুকে, অসংখ্য ধন্যবাদ বন্ধুর পরিবারকে, আমাদেরকে ইনভাইট করে এত সুন্দর একটা স্মৃতি, এত সুন্দর একটা মেমোরি আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য, যেটা আমাদের জীবনের একটা অধ্যায় হয়ে থাকবে। যেমনটা ছিল আমাদের স্কুলে দেখা হতো, কথা হতো, সবার সঙ্গে মেলামেশা হতো, সুখ দুঃখ শেয়ার করতাম। যদিও এখন দেখাও তেমন হয় না, কথাও হয় না, সুখ দুঃখ শেয়ার করা হয় না। ইনভাইটেশনের সুযোগে আমরা অনেক কথা বলে নিলাম, সুখ দুঃখের আলোচনা করলাম, দুঃখটা কার কোন জায়গায় সেটা আলোচনা করলাম। খুব ভালো লেগেছে আমার কাছে। এই সময় মাঝে মাঝে হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে প্রোগ্রাম হয়ে যায়, তাহলে ভালো তো অবশ্যই লাগে, আর ভালো লাগার কোনো সীমা থাকে না। যাই হোক, সবার শেষে এটাই বলি যে আগামী 2 মাসের মধ্যে আবারও যাইতে পারি তাদের বাড়িতে। বন্ধুর ছোটো ভাইয়ের বিয়ে আর আয়োজন করা হচ্ছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। যদি নিমন্ত্রণ করে আর কি, বন্ধু যদি ভুলে যায় তো ভুলে গেল, আর যদি ভুলে না যায় তাহলে তো অবশ্যই নিমন্ত্রণ করবে, আমি 100% কনফার্ম। তো তখন আবার দেখা হবে, ভালো করে পেট করে খাওয়া দাওয়া হবে। বন্ধুর জন্য শুভকামনা রইল এবং নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকের এই হঠাৎ পার্টিতে ভালো করে খাওয়া দাওয়া করলাম, সবাই খুব মজা করলাম। ধন্যবাদ সবাইকে।